বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জন্য কবুল করবেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। সূরা আল বাকারা, আমার নবী বলেন সূরা আল বাকারা 286টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই 286টি আয়াতের ভিতরে আল্লাহ পাক যখন প্রত্যেক আয়াতে কারিমা যখন নাজিল করেছে, আল্লাহ পাক প্রত্যেক আয়াতের সাথে 80,080টা করে ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। এত বরকতপূর্ণ এই সূরা। আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আরশের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন। সূরা আল বাকারা এই আয়াত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার ভিতরে সংযুক্ত করে দিয়েছেন। সূরা আল বাকারা কেউ যদি ঘরের ভিতরে তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সেই ঘরের ভিতরে আল্লাহর ইচ্ছায় প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসের বর্ণনা এসেছে, শয়তান যদি ঘরের ভিতরে প্রবেশ করে, ওই শয়তান সূরা আল বাকারার তেলাওয়াত শুনে শয়তান ঘর থেকে পালাতে বাধ্য হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি সূরা আল বাকারা শিক্ষা করে, তোমরা সূরা আল বাকারা শিক্ষা করো, আল্লাহ নবী বলেছেন, তাহলে এই সূরা আল বাকারা সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। 3টা সূরা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। 1 নম্বর হলো সূরা আল বাকারা, 2 নম্বর হলো সূরা আল ইমরান, 3 নম্বর অন্য একটা riwayate এসেছে সূরা আল মুলক। এই 3টা সূরা কোন মানুষ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা মৃত্যুবরণ করার পর এই 3টা সূরা ওই মানুষের কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এই 3টা সূরা কাজ করবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, তোমরা সূরা আল বাকারা শিক্ষা করো, কারণ যারা সূরা আল বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করবে। যেই ঘরের ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর রহমত নাজিল করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, কেউ যদি সূরা আল বাকারা তেলাওয়াত করে, সমস্ত প্রকার জিন এবং জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এরপরে সূরা আল বাকারা এমন একটি সূরা, বাতিল পন্থীরা এই সূরা সহ্য করতে পারে না। এই সূরার এত ওয়েট, তাহলে আওয়াজ তুলে বলেন তো, সূরা আল বাকারার আমল এবং তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী বলেন, এই সূরা আল বাকারা কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক তার ঘরটাকে নিরাপত্তা বানায় দেয়। সূরা আল বাকারা কেউ যদি তেলাওয়াত করে, যেই ঘরের ভিতরে তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে রহমত, বরকত এবং শান্তি নাজিল করবেন। অবৈধ অবাধ্য সন্তানদেরকে আল্লাহ পাক এই সূরা বাকারা তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক বাধ্য বানায় দিবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সূরা আল বাকারার তেলাওয়াত করব এবং সূরা আল বাকারার আমল করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ঘরে আজকে
কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আমলও নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালনার দায়িত্ব আজকে আমরা গ্রহণ করি না, যার কারণে অশান্তি, অরাজকতা, মারামারি, হানাহানি, কাটাকাটি আজকে সারা দুনিয়াতে। আল্লাহর কোরআনের কাছে আসলে যেমন শান্তি পাওয়া যায়, মসজিদে যেমন শান্তি, আল্লাহর কোরআনের কারণে যদি এই কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, সমাজ হবে শান্তির টুকরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।